আজকেও দেখতে চলেছি একটি ঐতিহাসিক স্থাপনা, ঐতিহাসিক নিদর্শন সারবুরুজ। গমস্তাপুর উপজেলার অবস্থিত রহনপুরের সেই ঐতিহাসিক নিদর্শন দেখতে যাওয়ার সময় প্রকৃতির এক শান্ত সবুজ কোলে, যেখানে শহরের কোলাহল নেই, আছে শুধু পাখির ডাক আর বাতাসের ছোঁয়া। প্রকৃতির এই নিঃশব্দ ভাষা সে শুধু অনুভব করতে হয়। চাঁপাই সদর থেকে রহনপুর প্রবেশ করতে প্রায় 35 কিলোমিটার পাড়ি দিতে হয়। এই যে প্রাচীন আমলের বাড়ি স্থাপনা দেখতে এতই সুন্দর লাগে, যা অকল্পনীয়। এবং সারবুরুজের পাশে এই গ্রামটি হচ্ছে নওদা বুরুজ বলা হয়। এই গ্রামের আদিকালের বাড়ি এবং মাটির বাড়ি, তালের গাছ যেন এক অন্যরকম অনুভূতি। চাঁপাই নবাবগঞ্জ জেলার গমস্তাপুর উপজেলার ছোট্ট শহর রহনপুর। এখানে দাঁড়িয়ে আছে এক রহস্যময় ঐতিহাসিক নিদর্শন, সারবুরুজ। যেহেতু এটি অনেক পুরনো স্থাপনা, তাই অনেকে বলে এটি সারের চূড়ার মতো উঁচু হওয়ার কারণে এর নামকরণ হয় সারবুরুজ। কথিত আছে একসময় এই দুর্গে সার দিয়ে পাহারা দেওয়া হতো, তাই এমন নামকরণ। তবে এ বিষয়ে নিশ্চিত কোনো প্রমাণ নেই। এই উঁচু পাহাড়ের চূড়ায় উঠলে আপনি সাজেক অথবা খাগড়াছড়ি, সিলেটের পাহাড়ের একটু হলেও অনুভব করতে পারবেন। এত সুন্দর একটি দৃশ্য, যা উপর থেকে তা আশেপাশে গ্রাম দেখা যায়, গাছপালা, পুরো গ্রামটি দেখা যায়। আশেপাশে গ্রামের মানুষগুলি যেমন সহজ সরল, তেমনি প্রকৃতির এই সহজ সরলতা আপনার মনকে কেড়ে নেবে। এই সারবুরুজের বিশেষ কিছু তুলে ধরলে, রাজা লক্ষণ সেনের আমলে রহনপুর বাণিজ্য নগরী হিসেবে জনপ্রিয়তা লাভ করে। বাণিজ্যিক কারণে রহনপুর তিনি গড়ে তোলেন সুরম অট্টালিকা, যা বর্তমানে বিলুপ্তির পথে। সূর্য পাহাড়ের সম্পর্কটা একটু অন্যরকম, এবং গ্রামটি পাহাড়ের চূড়ায় চড়ে এত সুন্দর লাগে দেখতে, যেন মনে হচ্ছিল পাহাড়ি কোনো পল্লী এলাকায় এসেছি। আজকের মতো এখানে পরিদর্শন করা শেষ করলাম। আবারও কোনো ঐতিহাসিক জায়গা অথবা ঐতিহাসিক কোনো গ্রাম নিয়ে ফিরবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।